যখন চাংখারপোলে যখন আমরা ছিলাম তখন হচ্ছে ওখান থেকে পুলিশরা গুলি করতেছিল আমাকে বাঁচানোর জন্য। দুটো ছেলে ওইখানে স্পট ডেট করেছে, যেটা আমার কাছে খুবই দুঃখ লেগেছে। এবং বাংলা মোটরও আমাকে বাঁচানোর, আমার পাশে একটা মেয়ে ছিল, ওরও গুলি লেগেছে কোমরে। সো আমার কাছে কষ্ট এটাই লেগেছে যে ওর কেন লাগলো, আমার কেন লাগলো না, আমি তো প্রথম সারিতে ছিলাম। জুলাই আগস্টে আমি হচ্ছে শুরু থেকে কাজ করেছি, প্রথম সারিতেই ছিলাম। এবং মাদারীপুর জেলার প্রতিনিধি হিসেবে আমি ঢাকা শাহবাগে, যাত্রাবাড়ি, টিএসসি মোড়, ঢাকা মেডিকেল, চাংখারপোল, বাংলা মোটর, এখানে হচ্ছে আমার এরিয়া ছিল। যখন চাংখারপোলে যখন আমরা ছিলাম তখন হচ্ছে ওখান থেকে পুলিশরা গুলি করতেছিল আমাকে বাঁচানোর জন্য। দুটো ছেলে ওইখানে স্পট ডেট করেছে, যেটা আমার কাছে খুবই দুঃখ লেগেছে। এবং বাংলা মোটরও আমাকে বাঁচানোর, আমার পাশে একটা মেয়ে ছিল, ওরও গুলি লেগেছে কোমরে। সো আমার কাছে কষ্ট এটাই লেগেছে যে ওর কেন লাগলো, আমার কেন লাগলো না, আমি তো প্রথম সারিতে ছিলাম, আমার কেন লাগে না, এটা আমি কখনোই ভুলবো না। ওদের জন্য আমি সারা জীবন ফাইট করে যাবো এবং আমি সবার সাপোর্টে যাবো। আমি হচ্ছে আমার মাদারীপুর জেলার 3 আসনে, যেহেতু আমার মনোনয়নপত্র সংগ্রহ করেছি, ওইখানে আপনার চিকিৎসা খাতে, তারপরে কৃষক খাতে, তারপর হচ্ছে শিক্ষা খাতে, তারপরে রোডে যে কাজগুলো সবগুলো আমি করার চেষ্টা করবো, যদি আমি সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যে অনুদানটা মাদারীপুর জেলার থেকে দিবে, মাদারীপুর জেলায় খরচ করার জন্য পুরোটাই আমি এখানে খরচ করার চেষ্টা করবো এবং সবার সহায়তা নিয়ে। হ্যাঁ, জুলাই আন্দোলন আগে আমি 2019 সালে আন্দোলন করেছি, 2021 সালে, 2018 থেকে 2018 হচ্ছে আপনার কোঠা আন্দোলন হয়েছে, 2019 সালে আবার আবার সড়ক আন্দোলনটা হয়েছে, তারপরে 2021 সালে হচ্ছে আপনার মোদী বিরোধী আন্দোলন, সবগুলোতে আমি মোটামুটি অ্যাক্টিভ ছিলাম। যেহেতু ইন্টারভিউ নেওয়া না হচ্ছে, সো আপনার যোগ্য প্রার্থীটাই বের হয়ে আসবে। অন্যান্য দলের ব্যাপারে আমার কোনো মতামত নেই, তবে আমি তাদের কাছে প্রত্যাশা করি তারাও যেন এরকম আমাদের মতো ইন্টারভিউ নিয়ে এবং যোগ্য লোকটাকে, যোগ্য প্রার্থীকে যোগ্য আসনে বসে, তাহলে আমরাও তাকে সাপোর্ট করব। আমরা যতবারই এরকম নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, আমরা প্রতিবার এরকম রাখার চেষ্টা করবো, এর চেয়ে বেটার আরো করার চেষ্টা করবো।